হ্যালো স্টুডেন্টস, তুমি কি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? তুমি কি 2022 সালে এইচএস এক্সাম দেবে? তোমার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফাইনাল এবং টেক্সট পরীক্ষা উভয়ের জন্যই ইংলিশের পোয়েম, প্রোজ এবং ড্রামার সাজেশন বা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখো। আমি প্রলয় সামুই, আর তোমরা দেখছো কারেক্ট এডুকেশন ইউটিউব চ্যানেল। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আশা করি তোমরা প্রত্যেকে ইংলিশের সিলেবাস এবং নাম্বার বিভাজন, অর্থাৎ কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন কিভাবে আসবে তা জানো। আর কারো যদি এ বিষয়ে কোনো ডাউট থেকে থাকে, তাহলে বলে রাখি, এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা চাইলে সেই ভিডিওটি চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলে যাচ্ছি তোমাদের সাজেশানে। প্রথমেই আমরা দেখে নেব তোমাদের পোয়েম থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি। তোমাদের প্রথম পোয়েম অন কিলিং এ ট্রি। এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে তা হলো প্রথম প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। দ্বিতীয় প্রশ্ন, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি? According to the poet, how is the tree finally killed? তৃতীয় প্রশ্ন, how does the poet describe the growth of a tree over the years? What are the different steps taken for killing a tree? 4 নম্বর প্রশ্ন, the poem on killing a tree describes man's cruelty and violence at nature. Discuss. 5 নম্বর প্রশ্ন, how is the life force of the tree described in the poem on killing a tree? অথবা হাউ ক্যান দ্য ট্রি বি কিল্ড ইন অন কিলিং এ ট্রি। তোমাদের এর পরের যে পোয়েম আছে তা হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এখান থেকে প্রথম প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। দ্বিতীয় প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফুটিলিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে? অথবা ডিসকাস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান্টি ওয়ার পোয়েম। অথবা ব্রিং আউট দ্য ফিউটিলিটি অফ ওয়ার এক্সপ্রেসড বাই দ্য পোয়েট ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তৃতীয় প্রশ্ন, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। হু ইজ দ্য পার্সন রেফার্ড টু হেয়ার? হোয়াট ডু দ্য টু রেড হোলস সিগনিফাই? হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হেয়ার? অথবা in his side there are two red holes. Discuss the significance of the line. চতুর্থ প্রশ্ন, a soldier very young lies open mouthed. Who is the soldier referred to here? How is he sleeping? How is the place where he sleeps? তোমাদের তৃতীয় পোয়েম, shall I compare thee to a summer's day? এখান থেকে প্রথম প্রশ্ন, how does Shakespeare compare the beauty of his friend to a summer's day in sonnet 18? অথবা how does the poet present the contrast between the summer and his friend in sonnet 18? 2 নম্বর প্রশ্ন, how does Shakespeare immortalize his friend's beauty? তৃতীয় প্রশ্ন, what type of the poem shall I compare thee to a summer's day? Who is the poet? Whom does the poet speak of? What does the poet say about the person spoken of? চতুর্থ প্রশ্ন, but thy eternal summer shall not fade. Who is the poet? What is mean by thy eternal summer? How does the poet suggest that thy eternal summer shall never end? পঞ্চম প্রশ্ন, and this gives life to thee. What does this refer to? Who is referred to by thee? How does this give life? এরপর তোমাদের শেষ পোয়েম, দ্য পোয়েট্রি অফ আর্থ। এখান থেকে প্রথম প্রশ্ন, হোয়াই ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ? হোয়াই ডাজ হি সে দ্যাট দ্য পোয়েট্রি নেভার সিজেস? অথবা সো আফটার কিডস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার কামস টু অ্যান এন্ড? অথবা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। জাস্টিফাই দ্য কোটেড লাইন অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্বিতীয় প্রশ্ন, হি টেক্স দ্য লিড। হু টেক্স দ্য লিড? হোয়েন ডাজ হি টেক লিড?
হাউ ডাজ হি টেক দ্য লিড। তৃতীয় প্রশ্ন, হোয়াট পিকচার অফ দ্য টু সিজনস ডাজ কিডস ড্র ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ আর দ্য টু পিকচার রিলেটেড। অথবা হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার। চতুর্থ প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। পঞ্চম প্রশ্ন, নেম দ্য পোয়েট হু কম্পোজ দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াট ইজ মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ দ্য পোয়েট রিড দ্য পোয়েট্রি অফ আর্থ। এরপর আমরা চলে যাব তোমাদের প্রোজ সেকশানে। এখানে প্রথম তোমাদের প্রোজটা আছে, তা হলো দ্য আইজ হ্যাভ ইট। তো এখানে আইজ হ্যাভ ইট থেকে প্রথম প্রশ্ন, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হু ইজ দ্য স্পিকার, অন হোয়াট ওকেশন ইজ দ্য রিমার্ক মেড অ্যান্ড টু হুম, হোয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম। দ্বিতীয় প্রশ্ন, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক দ্য স্পিকার মেড, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, what removed the speaker's doubts, what did the speaker do then। তৃতীয় প্রশ্ন, she would forget our brief encounter, who said this and about whom, what is the brief encounter referred to here, why did the speaker think so। চতুর্থ প্রশ্ন, the man who had entered the compartment broke into my reverie, whose reverie is mentioned here, who is the man, what was the reverie about, how did it came and end। পঞ্চম প্রশ্ন, she was completely blind, explain the irony in the given line। নেক্সট প্রোজ স্ট্রং রুটস। এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন, our locality was predominantly Muslim, who is the speaker, how does the speaker describe the locality, what picture of the communal harmony do you find in his description, or describe the locality where APJ Abdul Kalam lived in his childhood, or how does Dr. Kalam describe his neighborhood। দ্বিতীয় প্রশ্ন, what according to Kalam's father is the relevance of prayer, how did he explain difficult philosophical and spiritual concepts, or what did Kalam's father tell him about the relevance of prayer। তৃতীয় প্রশ্ন, why don't you say this to the people who come to you, who says this and to whom, what is referred to by the word this, why two people came to the person spoken to। চতুর্থ প্রশ্ন, what had remained the routine for APJ Abdul Kalam's father even when he was in his late 60s, what does Abdul Kalam say about the emulation of his father। পঞ্চম প্রশ্ন, in fact I would say mine was a very secure childhood materially and emotionally, whose childhood is referred here, how was his childhood secured, describe the people who secure his childhood। ষষ্ঠ প্রশ্ন, what was Kalam's father attitude to adversity, how did it influence him, or what was the impact of his father's attitude to adversity on young Kalam। এর পরের প্রশ্ন, থ্যাংক ইউ ম্যাম। এখান থেকে প্রথম প্রশ্ন, রাইট এ ক্যারেক্টার স্কেচ অফ মিস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। দ্বিতীয় প্রশ্ন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দ্য স্পিকার্স ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হেয়ার। তৃতীয় প্রশ্ন, why did the boy in thank you ma'am not run away through he found the door open, or and he did not want to be mistrusted now, why did not Roger want to be mistrusted through he could have easily fled from the home of Miss Jones। চতুর্থ প্রশ্ন, it's a more son, who is the speaker, what was offered to it, what picture of the speaker's character is revealed in this line। পঞ্চম প্রশ্ন, I wanted a pair of shoes, what reply did the speaker get and how did he react। ষষ্ঠ প্রশ্ন, how did Miss Jones reform Roger। তোমাদের চতুর্থ এবং লাস্ট প্রোজ, দ্য থ্রি কোয়েশ্চেন্স। এখান থেকে প্রথম প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস টু হুম, হাউ হ্যাজ দ্য জার বিন অলরেডি অ্যান্সার্ড, এক্সপ্লেন দ্য লাইন, অর হাউ ডিড দ্য জার ফাইন্ড আউট দ্য অ্যান্সার অফ হিজ থ্রি কোয়েশ্চেন্স,
দ্বিতীয় প্রশ্ন, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য জার বিকেম ফ্রেন্ডস উইথ দ্য জার? তৃতীয় প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স দ্যাট হ্যাড অকার্ড টু দ্য জার? হোয়াট ডিড হি নিড কারেক্ট অ্যান্সার টু দোজ কোয়েশ্চেন্স? হোয়াট ডিড হি ডু হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার অফ দ্য লার্নড ম্যান? চতুর্থ প্রশ্ন, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিসলভস টু ডু? পঞ্চম প্রশ্ন, হোয়াট ডিড দ্য লার্নড ম্যান সে ইন রিপ্লাই টু দ্য জার্স কোয়েশ্চেন? আর একটা কথা বলে রাখি, তোমরা ইংলিশের টেক্সট কিন্তু খুব ভালোভাবে পড়বে, কারণ বিগত কিছু বছরে দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষায় একটি বড় প্রশ্নের সাথে আরও একটি বা দুটি শর্ট প্রশ্ন অ্যাড করে দিচ্ছে। তো ওই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে না পারলে তুমি কিন্তু ইংলিশের বড় প্রশ্নে ফুল মার্কস পাবে না। তাই বলছি, ইংলিশের বড় প্রশ্নে ফুল মার্কস পেতে হলে ভালোভাবে অবশ্যই তোমাদের বড় প্রশ্নের পাশাপাশি টেক্সটও পড়তে হবে। এরপর চলে যাব তোমাদের ড্রামাতে। তো তোমাদের যে ড্রামাটা আছে তার নাম দ্য প্রপোজাল। এখান থেকে প্রথম প্রশ্ন, ডিসক্রাইব চুবুকভস প্লাইট অ্যাজ ফাদার অফ এ গ্রোন আপ ডটার। দ্বিতীয় প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া। তৃতীয় প্রশ্ন, গিভ এ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ লোমোভ ইন দ্য প্লে দ্য প্রপোজাল। চতুর্থ প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল। পঞ্চম প্রশ্ন, গো দেয়ারস এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস। Who said this and to whom? Who is the merchant? What is referred to as goods? In what way does it bring out the attitude of the person and the society at that time? ষষ্ঠ প্রশ্ন, she is like a lovesick cat. Who said this and about whom? Analyze the character of the person referred to here under the light of the comment above. সপ্তম প্রশ্ন, ডেসক্রাইব ব্রিফলি দ্য ফাইট রিগার্ডিং অক্সেন মেডোস। তো এই ছিল তোমাদের ইংলিশের সাজেশান। আমি আশা করছি এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করলে তোমরা তোমাদের টেক্সট ও ফাইনাল পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও, কারণ এই চ্যানেলে একে একে তোমাদের সব বিষয়ে সাজেশান ভিডিও আপলোড করা হবে। আর এই ভিডিওটিকে তোমার বন্ধু বান্ধবদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।